তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যারা একদম 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, যারা বুঝতেই পারছো যে মোটামুটি আমাদের পড়াশোনাটা কীরকমভাবে করতে হবে, একদম 2-3 বছর ধরে পড়াশোনা করছো, জাস্ট 1-2 বছর ধরে পড়াশোনা করছো, তাদেরকে আজকে জানাবো যে তারা এই কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশে যদি চাকরি পেতে চায় তাদের পড়ার স্ট্র্যাটেজি কী হবে, তারা কীরকমভাবে পড়াশোনা করে তাদের নিজেদের চাকরিটা নিতে পারবে। এই ভিডিওটা তাদের জন্য, অবশ্যই তারা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। এরকম ইনফরমেশন ভিডিও তোমাদের সবাইকার আগে তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। বেশি না দেরি করে ভিডিও কেমন আছে তোমরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ দা। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ কিন্তু কিছু কারণের জন্য তোমাদের চাকরিটা হচ্ছে না, অনেকটাই কাট অফ থেকে অনেকটাই কমে যাচ্ছে, তোমরা যে ভুলগুলো করছো সেই ভুলগুলো তোমাদেরকে বলে দেবো এবং এই ভুলগুলো যাতে বারবার না হয় সেই ভুলগুলো তোমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। তো তোমরা দেখেছো আগের দিন তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে বলেছিলাম যারা 3-4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, পয়েন্টের নাম্বারের জন্য কেটে যাচ্ছ, তাদের স্ট্র্যাটেজি বলেছিলাম। খুব সুন্দর স্ট্র্যাটেজি, খুব ভালো রিপ্লাই পেয়েছি। তো তোমরা ওখান থেকে ভালোবাসা দিয়েছো ভিডিওতে। তো আশা করবো এই ভিডিওতে তোমরা ততটাই ভালোবাসা দেবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। এবং তোমরা এখনকার দিনে পরিস্থিতি সব কিছু দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গে, ঠিক আছে। প্রিলিতে 33 নাম্বার পেয়ে পাস করছে, মেনে পাচ্ছে 84 নাম্বার, 83 নম্বর পাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং তোমরা এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে যদি আমি সমস্ত স্টুডেন্টকে একদিকে রাখি তো আমি 3টে ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে। যে বলেছিলাম যে এটা একদম নিউ স্টুডেন্ট, ঠিক আছে, একদম নিউ স্টুডেন্ট যারা এবং যারা 1 থেকে 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের স্ট্র্যাটেজি আলাদা হবে, নিউ স্টুডেন্টদের স্ট্র্যাটেজি আলাদা হবে, ঠিক আছে। নিউ স্টুডেন্টদের স্ট্র্যাটেজি আলাদা এবং যারা 3-4-5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের স্ট্র্যাটেজি আলাদা হবে। তো এই ভিডিওটা কালকেই তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকটা ভালোবাসা পেয়েছি এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা মাঝামাঝি, যারা 1-2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, যারা 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে প্রিপারেশন নিচ্ছে তাদের স্ট্র্যাটেজি কী হবে। তো আজকে তাদের স্ট্র্যাটেজি বলবো, তাদেরকে আমি 3টে পয়েন্ট বলবো, ওকে। 1, 2, 3টে। এদেরকে বলেছিলাম আমি 2টো পয়েন্ট এবং এদেরকে বলবো আমি 3টে পয়েন্ট, ঠিক আছে। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে যেটা বলবো যে তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দাও। প্র্যাকটিস সেটটা সবাইকার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে। প্র্যাকটিস সেট, ঠিক আছে, প্র্যাকটিস সেটটা সবাইকার জন্য ম্যান্ডেটরি, ওকে। তো এটাও বলবো যে তোমাদেরকে সেই আগের দিনের মতনই বলবো আমি যে তোমরা কি করবে, প্র্যাকটিস সেটটা অবশ্যই তোমরা যেখান থেকে পারবে প্র্যাকটিস সেট কালেক্ট করে প্র্যাকটিস সেট এক্সাম দেবে। প্র্যাকটিস সেট তোমরা অবশ্যই তোমাদেরকে একটু বেশি দিতে হবে, সপ্তাহে 3-4টে করে প্র্যাকটিস সেট দেবে এবং পরীক্ষার আগে সেটা কিন্তু টানা 20 দিন চলবে। পরীক্ষার 20 দিন আগে কিন্তু টানা প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট চলবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। যদি প্র্যাকটিস সেট পেতে চাও এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও তো অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, তোমাদেরকে ওখানে প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেওয়া হবে। এখানে অনেকেই থাকবে যারা অনেক টাকা দিয়ে অনেক কোচিং সেন্টারে অনেক টিউশন গ্রুপে পড়েছো, কিন্তু বিপি অনলাইন কোচিং একাডেমি একদম ছেলেদের কথা ভেবে একদম সামান্য মূল্যে কিছু অর্থ নিয়ে তোমাদেরকে কিন্তু অঙ্কের ফুল কোর্স করানো হবে। কনস্টেবলে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু যে ফুল কোর্স অঙ্কের সেটা কিন্তু করানো হবে, একদম মুখে মুখে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমাদের অঙ্ক করানো হবে, ঠিক আছে। ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং ডাব্লিউপি এবং কেপির জন্য ফুল কোর্স কিন্তু করানো হবে একদম সামান্য কিছু মূল্যের অর্থে, ওকে। তো তোমরা যারা অঙ্ক শিখতে চাও, ঠিক আছে, যদি অঙ্ক শর্টকাট ট্রিক্সের শিখতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7001-0982771 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। তোমাদেরকে একদম সামান্য কিছু অর্থ নিয়ে তোমাদের কিন্তু ম্যাথের ফুলস করানো হবে এবং কনস্টেবলে যেরকমভাবে অঙ্ক আসে ঠিক সেরকমভাবেই তোমাদেরকে কিন্তু অঙ্ক করানো হবে। যারা কোর্স করতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, কিছু হেল্প করানো হবে, ওকে। চলো দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের যেটা হচ্ছে নিজেদের টেক্সট বুক, ঠিক আছে। যেমন ধরো রেলওয়ে চ্যালেঞ্জারের যে স্ট্যাটিক জিকেগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে যা আছে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কিছু টপিক আছে যেগুলোতে টপিক থেকে ডাব্লিউপিতে কোশ্চেন করে, যেমন হচ্ছে তোমার সোলার সিস্টেম, হিউম্যান বডি, ঠিক আছে, পরিবেশ থেকে এই টপিকগুলোকে তোমাদেরকে একদম নিখুঁতভাবে শেষ করতে হবে, ওকে। এই টপিকগুলো তোমাদেরকে নিখুঁতভাবে একদম শেষ করতে হবে। তো রেলওয়ে চ্যালেঞ্জারের এই বইটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। এবং তোমাদেরকে তাও বলে দিচ্ছি আমি তোমাদের কাছে যে এই রেলওয়ে চ্যালেঞ্জার স্ট্র্যাটেজিকে বললাম, ম্যাথের বললাম, ঠিক আছে। ম্যাথে সুবির দাসের বইটা একদম ভালোভাবে কমপ্লিট করবে, ঠিক আছে। একবার কমপ্লিট করার পর সেটাকে আবার রিভাইজ করো, ঠিক আছে। এই যে বইগুলো বললাম সেগুলো কমপ্লিট করবে এবং তোমাদেরকে ইংলিশের জন্য বলে দিচ্ছি, ইংলিশের জন্য
এসপি বক্সি, ঠিক আছে, এসপি বক্সির বইটা তোমরা অবশ্যই কমপ্লিট করবে। এসপি বক্সির বইটা খুব ভালো বই। রিজনিংয়ের জন্য যে কোনো বই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। রিজনিং প্র্যাকটিস প্রতিদিন করবে। প্রতিদিন খাবার খেতে ভুলে যাবে, কিন্তু রিজনিং প্র্যাকটিস কিন্তু প্রতিদিন চাই। প্রতিদিন নতুন চ্যাপ্টার থেকে 10টা করে রিজনিং প্র্যাকটিস করবে, আরামসে তোমাদের কিন্তু হয়ে যাবে। তোমাদেরকে কিন্তু এদের থেকে বেশি খাটতে হবে, এদের থেকে অনেকটাই বেশি খাটতে হবে, কারণ এরা সব কিছু শিখে চলে এসেছে। যারা 4-5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তারা সব কিছু জানে, কিন্তু তোমাদেরকে এই চাকরিটা পেতে গেলে তোমাদেরকে আরও তারা যদি 5 ঘন্টা পড়ে, তোমাদেরকে কিন্তু 10 ঘন্টা পড়তেই হবে। ওকে, তাহলে তোমাদেরকে এই একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। 3 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস সেট বললাম, তোমাদেরকে নিজেদের যে টেক্সট বুকগুলো আছে সেগুলো শেষ করতে বললাম, এবং তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ডেলি রুটিন, ঠিক আছে, একটা ডেলি রুটিন রাখবে, ঠিক আছে, ডেলি রুটিনে কী থাকবে? ডেলি রুটিনে থাকবে তোমাদের 20টা করে জিকে, 20টা না, জিকে একটু বেশি রাখতে পারো, জিকে হয়তো 50টা 60টা রাখতে পারো। ম্যাথ রাখবে 20টা, রিজনিং রাখবে 20টা, এবং তোমরা ইংলিশ রাখবে 20টা কি 25টা ইংলিশ রাখবে। তো এরকমভাবে একটা স্ট্র্যাটেজি রেখে দেওয়ালে চেটিয়ে প্রতিদিনের রেগুলারিটি হিসাবে পড়াশোনা করবে। তো এইগুলো কোথা থেকে পাবে? এই ডেলি রুটিনটা তোমরা কিন্তু নিজেদের যে টেক্সট বুক সেখান থেকে কিন্তু কমপ্লিট করবে। ওকে, নিজেদের যে টেক্সট বুক সেখান থেকে কিন্তু কমপ্লিট করবে। এবং তোমাদের যেটা বললাম পেপারগুলো, ঠিক আছে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে আরেকটা আমি 4 নম্বর পয়েন্ট বলে দিচ্ছি, যেটা হচ্ছে পেপার, ঠিক আছে, পেপারটাকেও কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তোমরা যে পেপারগুলো কীরকমভাবে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, খেলা শিক্ষা, চাকরি, পেশা, প্রবেশ, যে সাপ্তাহিক পেপার এবং মাসিক পত্রিকাগুলো যেগুলো হয় সেগুলোকেও কিন্তু তোমরা কমপ্লিট করবে। সেগুলো কীরকমভাবে কমপ্লিট করবে? সেগুলো ম্যাথ এবং রিজনিংগুলো করে নিলে, ইংলিশটা করে নিলে, এবং জিকেগুলো কী করবে? জিকেগুলো যেগুলো তোমরা জানো সেগুলো ঠিক আছে, না জানো সেগুলো খাতায় লিখতে পারো বা মোবাইলে ছবি নিতে পারো, ঠিক আছে। মোবাইলে ছবি নিলে প্রতিদিন এরকমভাবে একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়বে, ঠিক আছে। সকালে এত ঘন্টা পড়বে, দুপুরে এত ঘন্টা পড়বে, এবং রাত্রিবেলা এত ঘন্টা পড়বে। দেখো, টাইমটা ম্যাটার করে না, তুমি কতক্ষণ পড়ছো, 10 ঘন্টা 12 ঘন্টা, টাইমটা ম্যাটার করে, কিন্তু সারাদিনে তুমি কী পড়ছো সেটা ম্যাটার করে, ঠিক আছে। সব কিছু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এই টাইমটা এই এত কিছু কমপ্লিট করতে গেলে তোমাদের যেমন করে হোক 10 থেকে 12 ঘন্টা টাইম লাগবে। সেই টাইমটা তোমাদেরকে দিতেই হবে যদি চাকরিটা পেতে চাও, ঠিক আছে। একটা জিনিস জেনে রাখবে, যদি পশ্চিমবঙ্গে 20 লক্ষ ফর্ম ফিল আপ হয়, তার জন্য পড়াশোনা করে কিন্তু কতজন? মাত্র 50,000 পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে 25,000 জন। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে যদি চাকরি পেতে হয়, কিন্তু কম্পিটিশন যাই হোক দেখার দরকার নেই, তোমরা কিন্তু নিজেদের স্ট্র্যাটেজিটাকে অবশ্যই ফলো করবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।